তো আজকে অনেক দিন পরে ছাদে আসলাম, কারণ সচরাচর আমার এত ছাদে আসা হয় না। যেহেতু আজকে অনেক কাপড় চোপড় ধুইছি, এই জন্য ছাদে আসছি। আর কিছুক্ষণ পর বৃষ্টি আসতেছে আর যাইতেছে। আর এখানে আমার তিতির গুলাই খেলা করতেছে আর ওদেরকে খাবার দিচ্ছে। আর দেখেন কি পরিমাণ খাবার ওরা নষ্ট করে। এই যে আর ওদেরকে ঘাস দেয়, ওরা ঘাস কিন্তু অনেক পছন্দ করে। তো ছাদে গেলাম, ছাদে এসে দেখি গাছে, কারণ অনেকদিন আমি ছাদে আসি না, এসে দেখি এখানে বেরি হয়েছে। এই যে প্রচুর পরিমাণে সম্পূর্ণ গাছটা জুড়ে বেরি হয়ে রয়েছে। তো এই বেরিগুলা কিন্তু পাকলে অনেক মজা লাগে। আর এই পাশে একটু দাঁড়াই, অনেক বাতাস ছিল। দেখেন ছাদে কিন্তু আমাদের একটা নিম গাছও আছে। আর এত পরিমাণ বাতাস ছিল, ছাদে দাঁড়ায় থাকতে ভালো লাগতেছে। এই যেখান থেকে কিন্তু নদী দেখা যায়, আমাদের বাড়ির সামনে একটা নদী আছে। আর ওই যে নিচে থেকে আমাদের আমার দুইটা জাল ডাকতেছে যাওয়ার জন্য। নিচে যাই আমরা, বিকালে একটু আড্ডা দিই। আর বাতাস একদম গাছগুলো হালাই ফেলতেছে। আর দেখেন আমের সিজন কিন্তু শেষ, আর আমাদের গাছে কিন্তু এখন আম ধরছে। যে দেখেন আরও আম ছিল, আমি ওই আমগুলো নিয়ে ডাল রান্না করে খাইয়ে ফেলাইছি। আর এই যেখানে কাপড় চোপড় রোদ্রে দিছি, আর পাপুস টাপুস সবই ধুইছি। ধুইয়া কি লাভ হয়েছে, শুকাই নাই। আর কিছুক্ষণ পর পর বৃষ্টি আসে আর দৌড়াদৌড়ি শুরু হয় ছাদে। আর একটা জিনিস দেখাই, এখানে কিন্তু অনেক গাছ লাগানো আছে এই ছাদে। বরবটি গাছ, পেয়ারা গাছ, বেগুন গাছ, এই যে মরিচ গাছ। এই যে গাছটার মধ্যে কিন্তু আম হয়েছে। আর যে দেখেন আনারস হয়ে রয়েছে ছাদে। দেখেন আনারস, আর প্রচুর পরিমাণে আমরা ধরছে। আমি এখান থেকে একটা আমরা ছিঁড়ে নিলাম, আমরা খাবো, ভালো লাগতেছে না। মশাদে এই যে করমজা ধরে রয়েছে, কত সুন্দর কালার করমজার, একদম গোলাপি কালার। তো এখন কাপড় চোপড় নিয়ে ঘরে যাবো, আর নিচে বসে বসে বিকেলবেলা একটু আড্ডা দিব সবাই মিলা।